নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অল্প কথা গল্পগাথার আজকের আসরের গল্প নীলিমা সেন গঙ্গোপাধ্যায়ের পূর্বপুরুষের ছবি। বিষ্টু কাকার সাদার্ন এভিনিউয়ের 13 তলার ফ্ল্যাটে চা তৈরি করছিল। দর্জিপাড়ার 3 মহলা গোলকধাঁধার মতো বাড়িতে অন্ধকার প্রকাণ্ড রান্নাঘর থেকে সিমেন্ট খোবলানো উঠোন পেরিয়ে 3 তলায় যে চা আসতো, তাতে গুচ্ছের মিষ্টি দেওয়া আর আধ ঠান্ডা। বিষ্টু কাকা নিজের ফ্ল্যাটে এসে চায়ের সাজ সরঞ্জাম পাল্টে দিয়েছেন। চা ঢালতে না ঢালতেই বিটোপেনের এলিসের জন্য রচিত কম্পোজিশনের প্রথম কলিটি কলিং বেলে ধ্বনিত হলো। রাধানাথ দরজা খুলে দিল। ঢুকলো হ্যারি অ্যান্ড ড্যাশ কোম্পানির হরিদাস। ঠাকুরদার আমলের খাজাঞ্চি কালিদাস মাইতির ছেলে এই হরিদাস। দর্জিপাড়ার সিঁড়ির ঘর আর মামার বাড়িতে মিলিয়ে বড় হয়েছে। প্রিয় পড়তে পড়তেই ব্যবসায় নেমে পড়েছে। হরিদাস বাঙালি কুলের মুখ উজ্জ্বল করেছে। লক্ষ্মীর সঙ্গে একটা প্রত্যক্ষ সম্পর্ক পাতিয়েছে। মাঝে অনেক দিন হরিদাস আসেনি। লোহা লক্কর ভাঙা গাড়ি টাড়ি নিয়ে হরিদাসের ব্যবসা শুরু হয়েছিল। তারপর ঠিকেদারি। মাঝে মাঝে দর্জিপাড়ায় আসে জেঠিমার পায়ের ধুলো নিতে। বিষ্টু কাকা বলেন, হরি, তোর ব্যবসা চলছে কেমন? আজকে ওই একরকম, আপনাদের আশীর্বাদে। কোনো রকমে চেষ্টা চরিত্র করে একখানা সেকেন্ড হ্যান্ড সিএফ কিনেছি। বিষ্টু কাকা তখন কোম্পানির গাড়ি চড়তেন। তাঁর খাজাঞ্চির ছেলে এই 25 বছর বয়সেই নিজের গাড়ি করে ফেলল। হ্যাঁ, প্রশংসার কথাই বটে। গলায় নিঃশ্বাস আটকে বললেন, কথায় বলে পুরুষস্য ভাগ্যং। বিনয়ে মাখামাখি চকচকে মুখ হরিদাসের হাসিতে উদ্ভাসিত। বিষ্টু কাকার মতো পুরুষের ভাগ্যে মার্কান্টাইল ফার্মের চাকরির জন্য ও লজ্জিত। বিষ্টু কাকা এখন দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট সাজিয়েছেন। দর্জিপাড়ার 4 তলার গুদম ঘর থেকে অ্যান্টিক পেট মোটা চীনের ভাস, কাজ করা রূপোর ফার্সি আর টি সার্ভিস বার করে এনে নিজের হারানো শৈশবের গন্ধ শুঁকছেন। হ্যারি অ্যান্ড ড্যাশ কোম্পানির হরিদাস ফুরফুরে পাঞ্জাবিতে উডস্টক উইন্টারের গন্ধ ছড়িয়ে এসেছে। বিষ্টু কাকা বললেন, বসো হরিদাস, অনেকদিন পরে এলে। সেই এসেছিলে বছর 8 আগে ঝাড় লণ্ঠনের খোঁজে। পেয়েছিলে কিনা জানাও নি। আমাদের গুলো তো জানোই, 5 ফুটে লুটে খেয়েছে। আমরা কেরানিগিরি করে মরছি। আমি নিঃশ্বাস ফেললো বললুম, সেই ঝাড় লণ্ঠনের কাঠ গ্লাসের ছেঁড়া ঝুড়িগুলো নিয়ে কত খেলা করেছি, মনে আছে বিষ্টু কাকা? জীবনে টাঙাতে আর পারলুম না। হরিদাস আগে বিষ্টু কাকার সামনে দাঁড়িয়ে কথা বলতো। যখন সেকেন্ড হ্যান্ড ফিয়েট কিনে এসেছিল তখনও দাঁড়াতো। আজ হৃষ্ট চিত্তে বড়লোকের কায়দায় সোফায় হেলান দিয়ে বসলো। বলল, পেয়েছি, রাসেল স্ট্রিট থেকে কিনেছি। তা টাঙালে কোথায়? সেও কিনেছি, ব্রেস্টিতে রাজা মনীন্দ্র চৌধুরীর বাড়িখানা প্রমোটারেরা নিয়েছে, পিছনে রাতখানা। বাকিটা আমিই নিয়ে নিলুম। পঙ্কের কাজ করা থাম, ভাঙা লাল নীল কাঁচ বসানো দালান, মস্ত উঠুন, পেল্লায় সিঁড়ি, খড়খড়িওয়ালা শাস্তিওয়ালা জানলা দরজা অমনি রেখে দিয়েছি। ঘরের মাথার আটগুলো সবজে আর লাল কাঁচ দিয়ে সারিয়ে নিয়েছি। সেকালে লেদারাসের ফার্নিচার জোগাড় করে সাজিয়েছি সব। একদিন নিয়ে যাবো আপনাদের, যাবে তো তুমি? আমি অবাক হয়ে ঘাড় নাড়লুম।
বিষ্টু কাকা বললেন, কাঁচ বসানো দালানই হলো আসল মোজেক করা, বুঝেছো? তাছাড়া বাঘের মুখ, মার্বেলের টেবিল, বেলোয়ারি আয়না, ঢাল, তরোয়াল, বন্দুক টন্দুক এসব করেছো তো? সেসব আপনাদের কৃপায় করে ফেলেছি। প্লাস্টিকের বাঘ মুখ নয় তো? রামো রামো, প্লাস্টিকে কি বনে দিয়া না আছে? বিষ্টু কাকা আমার দিকে চেয়ে বলেন, অনেকটা তোর মতো, তুই যেমন তোর মলি দিদির কাছ থেকে সোসাইটিতে ওঠার তালিম নিস, তেমনি আর কি। এবারে তাহলে একটা রোলস টোলস কিনে ফেলো হরিদাস, বলেই সামনের ক্যাবিনেটে চোখ দিলেন, যেখানে পূর্বপুরুষের রোলসের বনের থেকে পড়ে থাকা পরিচয় সাজিয়েছেন। আমার বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। হরিদাস কোথায় উঠে গেল? রোলস না, তবে একখানা কন্টেসা ক্লাসিক রেখেছি, নিজে ব্যবহার করি। আর একখানা ভিনটেজ বেন্টলে কিনেছি বালিগঞ্জের কানারিয়াদের কাছ থেকে। সেখানে রং চং করে গাড়ি বারান্দার নিচে রেখেছি, কেউ ধরতেই পারবে না রোলস কিনা, বলে হরিদাস আত্মপ্রসাদের খোলা হাসি হাসল। ধরতে পারবেই, দুটো লাল রঙের আর লেখা থাকে পুরনো রোলস রয়েছে। বিষ্টু কাকা মাথা নাড়লেন। তা বেশ, ভালোই করেছো। তাহলে বাকি কি রইল? বাকি একটা পূর্বপুরুষের ছবি। হ্যাঁ ছোটটা, ওই একটা জিনিস হলেই হয়, ওটাই আপনার কাছে চাইতে এলো। দর্জিপাড়ার 4 তলার ঘরে যদি কিছু পড়ে টরে থাকে, তা বড় বৌদি বললেন কি আছে তাতে দেখো, তারপর বিষ্টুকে বলো। ওসবে হাত দিলে বিষ্টু বড় রাগ করে আজকাল। আমি গুদম ঘরে গিয়ে দেখি একখানা শান্তনু ও গঙ্গা কাঁচ ভাঙা হয়ে রয়েছে, আর একখানা ছবির মাথার পাগড়ি ঝেপতে গেছে, কোমরের তলোয়ারখানা উইয়ে খেয়েছে, খালি 6 ইঞ্চি ফ্রেমের কাঠগুলো ইদিক উদিক থেকে ঝরে গেছে। কার ছবি বুঝলুম না, অর্থাৎ কতখানি ভূতপূর্ব তা বোঝা যাচ্ছে না। না ছোটদা, আমার বড় শখ বনিদি হবার, সব হলেও পূর্বপুরুষ পাওয়া যাচ্ছে না। তা তোমার বাপ মা ঠাকুরদার ছবিতে পাগড়ি এঁটে একখানা আঁকিয়ে নাও না কাউকে দিয়ে। আগে সে কি আর বাদ রেখেছি, তা আর্টিস্ট বললে একটা স্যাম্পেল দিতে, ঝাপসা হলেও চলবে। আসল বনিদি পূর্বপুরুষের ছবি সে দেখেনি বলেই দেখতে চাইছে, একখানা ছবি এঁকেছিল, দেখছে তাই হয়েছে। গয়নাগুলোর হিরে পান্নার রঙই আনতে পারেনি, ঠিক ওই যাত্রা দলের রাজার মতো। 47-এর পর কলকাতায় এ দেখি না, 300 বছরের বনেদি কলকাতায় পূর্বপুরুষেরা কেমন ছিল বুঝতেই পারছে না। তা আমি ভাবছি কি, ওখানা যদি বেচে দেন তো কিনি। আমি চমকিত হয়ে বলি, আর্টিস্টের বড় আইডিয়াটা বিক্রি করে দাও, ছবিখানা একবার দেখিয়ে দাও, তারপর এই ছকে ক্রমাগত পূর্বপুরুষের ছবি আঁকতে আঁকতে তারাও বিখ্যাত হবার সুযোগ পাবে। যারাই অ্যারিস্টোক্রেট হতে চাইবে তারা কিনবে। হরিদাস শান্ত ঠান্ডা হাসি দিয়ে বলল, না তা হবে না, এ ছবি অরিজিনালি থাকবে। সবাই বনিদি হলে জনগণ কারা হবে বলতো? আর্টিস্টকে আইডিয়া আমি দেবই না। বিষ্টু কাকা সামনের দেওয়ালের কন্টেম্পোরারি ছবিখানার দিকে তাকিয়ে উদাসীন ভাবে প্রশ্ন করলেন, বাগান বাড়ি করেছো তো? আগে হ্যাঁ, আপনাদের পানিহাটির খানা তো
আমি কিনেছি বেনামিতে। গৃহপ্রবেশের দিনে ক্লাসিক্যাল গানের জলসা দিয়েছি। বদ্দা আর বড় বৌদিকেও বলেছিল, ওরা কেউ যেতে পারেনি। বুকের ভেতরের হাড়গুলো পর্যন্ত খুবই টনটনিয়ে উঠল। লোকটা টাকা হয়েছে বলে কি স্পর্ধা! বিষ্টু কাকারও যেন গলা শুকিয়ে গেছে। বললেন, তাই নাকি? তাহলে রক্ত টক্তও তো পাল্টাতে হয়। না না, রক্ত ভেতরে থাকে, কেউ দেখতে পাবে না। নিজের গোলাপি হাতখানা চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন বিষ্টু কাকা। চিবুকে হাত বুলিয়ে বললেন, তা ঠিক। আজকাল নীল রক্ত কোন গ্রুপে ফেলা যায় না, সব ভেজালে ভরে গেছে। আমরা মন ভারী করে খানিকক্ষণ চুপ করে বসে রইল। বিষ্টু কাকা নৈঃশব্দ ভেঙে বললেন, পূর্বপুরুষের ছবিটা হলেই তোমার বনেদি ছাপটা সম্পূর্ণ হবে। অ্যারিস্ট্রোথিসিটা তাহলে কিনেই ফেলবে স্থির করেছ? বিষ্টু কাকার কণ্ঠস্বরে যেন একটা আর্তনাদ, একটা হতাশা। আগে তা যা বলেন, কেনা ছাড়া আর উপায় কি? ছোটবেলায় একতলার দালানে হরিদাসকে কাঁচের গেলাসে চা খেতে দেখত। আজ বোন চায়নার কাপে সোনালি দার্জিলিং চা ঢেলে দিলুম কাজ করার রূপোর টি সার্ভিস থেকে। ক চামচ? চামচ? ও না না, ব্লাড সুগার এখন সপ্তাহে। আজকে উঠল হরিদাস। যা হরিদাস, ওটাও কিনে ফেলেছ? আগে এসব কিনতে তো পয়সা লাগে না, কিন্তু পূর্বপুরুষের ছবিটা না, কিনতে যা লাগবে তাই দেব। ভালো দাম পেলে দিয়ে দাও না বিষ্টু কাকা। কার ছবি, কপুরুষ আগেকার, তুমি নিজেও জানো না। এই ভাঙাচোরা জিনিসগুলো রেখেই বা কি করবে? গুদাম খালি করার দায়টা জ্যাঠামশাই তোমার উপরেই ছেড়ে দিয়েছেন তো। বড় বড় অয়েল পেন্টিং গুলোর একখানাও নেই, সব উড়িয়ে খেয়েছে। মা কিছু কিছু শিশি বোতলালাকে বিক্রি করেছেন। ছবির ফ্রেমের কারুকার্য খসে যাচ্ছে। যাকে তুমি চেনো না, নিজের ফ্ল্যাটেও খাতির করে সাজাওনি, ভূতের বোঝা বই কি হবে? যুক্তিপূর্ণ কথা বলে আমি বিষ্টু কাকার অনুমোদন পাবার চেষ্টা করি। তবেই বলুন, উদ্গ্রীব হয়ে বলল হরিদাস। বলেন তো টাকাটা আমি ক্যাশেই দেব। ক্যাশ? টাকা মানে কালো টাকা? বিষ্টু কাকার কথায় ব্যঙ্গ। হরিদাসের মোলায়েম হাসি। আগে ছোট, ফর্সা টাকায় কি হবে? ফর্সা টাকায় বনে দিয়া নাই ফর্সা হয়ে যায়। পূর্বপুরুষের ছবির খুন এতক্ষণে বিষ্টু কাকার হৃদয়ে সংক্রামিত হয়েছে। রূপোর ফার্সির নল হাতে তুলে নিয়ে চায়ের চুমুক দিলেন আলতো করে। সোফায় কাঠ হয়ে পরাজিত রাজ্যচ্যুত রাজার মতো ব্যথিত কণ্ঠে বললেন, না, কিছুতেই না। ওই পূর্বপুরুষের ভূতটা যদি একেবারেই চলে যায়, তাহলে আর কিছু থাকে না রে। ওই ভূতটাই যে আমাদের সম্বল। ধন্যবাদ। এইরকম আরো অনেক নতুন নতুন গল্প শোনবার ইচ্ছা থাকলে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা টিপতে ভুলবেন না কিন্তু। আর আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না প্লিজ। তাহলে শুনতে থাকুন অল্প কথা গল্প গাথা। আজকের মতো এখানেই শেষ। নমস্কার।